আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠছে। অনেক সকাল বলতে 7টা বাজে। সচরাচর বন্ধের দিনে আমরা হচ্ছে 9টা বাজে উঠি বা 10টা বাজে উঠি। আর আজকে সকালবেলা উঠলাম স্কুলে চলে আসার জন্য। তো এখানে এসে তার বন্ধুদের সাথে কয়েকদিন পরে দেখা হলো। তো মাঝে সবাই হচ্ছে আরও 2টা ক্লাস করেছিল, কিন্তু আমরা তো গ্রামে গিয়েছিলাম, এজন্য ক্লাস মিস করেছি। তারপর বন্ধের পর যেহেতু আজকে আসলাম, তো সবার সাথে বেশ খেলাধুলা করছে, আনন্দ করছে। আর এখন মানে যেতে যেতে কয়েকজনের সাথে খুব বেশি ঘনিষ্ঠতা হয়েছে, মানে বন্ধুত্ব তৈরি হয়েছে। আমাকে ক্লাসে নিয়ে গিয়ে পরিচয় করায় যে আম্মু আমার বন্ধু, তারপর নাম বলে। তো এই তো জুনুনের দিনকাল যাচ্ছে এভাবে। আর পড়াশোনা ওইভাবে মানে শুরু হয়েছে, এখন আগে থেকে ভালো পড়াশোনা করছে। আর বাসায় চলে আসলাম ছুটির পর, এসে হচ্ছে নাস্তা করছি, রুটি আর হচ্ছে ভাজিটা নিয়ে আসছিলাম হোটেল থেকে। আর এখানে আমি ঘরে চা বানিয়ে নিচ্ছি। রুটিটাও ঘরে বানানো, দেখে বোঝা যাচ্ছে ঘরে বানানো রুটি। তো এটা দিয়ে আমরা মা ছেলে এখন নাস্তা করব। তো নাস্তা করে আমাদের আজকের দিনটা শুরু হতে যাচ্ছে, মানে আমাদের আজকের ব্লগ। ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছে। আর আজকে তো দেখতেই পেলেন জুনুনকে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে গেলাম, তারপরে বাসায় এসে নাস্তা করলাম। নাস্তা করার পর রেস্ট নিলাম, আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে পুঁটি মাছ ভিজিয়ে রেখেছি, এটা আম্মু রান্না করবে। আম্মু যেভাবে খাবে আর কি, সিম দিয়ে আলু দিয়ে যেভাবেই খায় সেভাবে রান্না করবে। আর আমি আমাদের জন্য হচ্ছে রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংসটা ফ্রিজে নর্মালি রেখেছিলাম আগের দিন রাত্রে, কারণ রান্না করার সময় আসলে সাথে সাথে বের করলে এটা বরফ হয়ে থাকে, সময় লাগে। তারপর রান্নাটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম। আগের দিনের কিছু কাপড় ছিল স্বামীর, ওগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, মানে এগুলো ধোয়া, ভাঁজ করা হয় নাই, গতকালকে ছাদ থেকে আম্মু এনে দিয়েছিল। তো আমি আর মানে বিকালে কোনো কাজকর্ম করি নাই, একটু বাইরে গিয়েছিলাম। আর এদিকে জুনুন হচ্ছে নাস্তা করে চলে গিয়েছে খেলাধুলা করতে উপরে, তো ওখানে আছে। আর আমি হচ্ছে এখানে আমার টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো সেরে নিচ্ছি ও আসার আগে আগে। তো আমাদের আজকের মানে ব্লগটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে বলবো, যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। এই তো রান্না হয়ে গিয়েছে। এখানে রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে। এটা হচ্ছে আমি, সামি ও জুনুন, আমরা 3জন খাবো। আর আম্মু হচ্ছে আম্মুর জন্য পুঁটি মাছ রান্না করছে। আর এই যে সালাদ কেটে রেখেছি, আর ডাল রান্না করা ছিল। তো এটাই হচ্ছে আমাদের আজকের রান্না বাড়া দুপুরের আর কি। তো এখানে জুনুনকে আমি হচ্ছে খাবার নিয়ে চলে আসছি, খাওয়াবো। খাওয়ানো শেষে একদম ঘুম পাড়িয়ে দিব। ঘুম থেকে উঠে আমি হচ্ছে দুপুরে খাইনি, না খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে দেখলাম এই সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, আর আম্মু হচ্ছে গাছে পানি দিচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, তো এই সময়টা তো রোদ থাকে না, ভালোই লাগে ছাদে। তো জুনুনও গিয়েছিল, ওই হচ্ছে সাইকেল নিয়ে খেলা করছে, আর আমি হচ্ছে এখানে ভিডিও করছিলাম। আর সূর্যটা একদম গোল হয়ে সুন্দর হয়েছিল। তো আমার ক্যামেরার রেজুলেশন অত একটা ভালো না, যে কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না। বাট আসলে ওই মুহূর্তে সূর্যটা দেখতে একদম গোল বৃত্তাকার, খুবই সুন্দর লাগছিল, একদম কমলা কালার। তো আজকের ব্লগটা আসলে এভাবে কন্টিনিউ করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে ঘুমিয়েছিলাম সারাদিন। আসলে কি কাজকর্ম দেখাবো তেমন কিছু করি নাই, যেটুকুই করেছি সেটাভাবে মানে ভিডিও করা হয় নাই। তারপরে ভাবলাম যেহেতু ছোট ছোট কিছু মুহূর্ত তুলে ধরা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখেন আমাদের বাসায় যে আম গাছটা আছে ছাদে, সেই আম গাছে অনেক অনেক মুকুল ধরেছে। শেষ পর্যন্ত কয়েকটা আম টিকে সেটাই দেখার বিষয়, কিন্তু পুরো গাছে হচ্ছে আমের মুকুল এসেছে। তো দেখতে ভালোই লাগছিল। আবার গাছের পাতাগুলো কিছুটা হলুদ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটা মরিচ গাছ, মরিচ গাছেও দেখলাম ফুল চলে আসছে। তো ফল হলে অবশ্যই সেটাও শেয়ার করব। আর এই যে আম্মু হচ্ছে সব গাছে একটু একটু করে পানি দিচ্ছে। এখানে কিছু কাজের গাছ আছে, আবার কিছু অকাজের গাছ আছে, যেটা না থাকলেও চলে। আর জন্য হচ্ছে ফুল ছিঁড়ে আর কি দিচ্ছিল যে কোনটা নিব, অনেক কথা বলছিল। তো মা ছেলে মিলে আজকে সারাটা দিন এভাবেই কাটিয়ে দিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমরা রাত্রে খাওয়া দাওয়ার এক মুহূর্তে আর কি একটু পড়াশোনা করতে বসেছিলাম, স্কুলের কিছু SW ছিল। তো জুনুন হচ্ছে সামনে বসে লিখালে সেগুলো খুব ভালো করেই লিখে, কিন্তু মানে ক্লাসরুমে যখন লিখে তেরা বেঁকা কি দিয়ে কি লিখে কিছুই বোঝা যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুনুস ফ্যামিলির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।